Assalamualaikum, hello everyone, welcome back to my channel once again. Hope you're all doing well. I am also doing well. Today's video is all about umrah packing. আগের ভিডিওতে বলেছি প্রথমবারের মতো উমরা করতে যাচ্ছি, তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমি এবং আমার বাচ্চাদের লাগেজগুলো আমি কিভাবে প্যাক করি। আমাদের ফার্স্ট ফ্লাইট হচ্ছে লন্ডন টু দোহা অ্যান্ড দেন সেকেন্ড ফ্লাইট হচ্ছে দোহা টু জেড্ডা। সো দোহা কাতারেই আমাদেরকে নিয়ত করে এহরাম করতে হবে, এহরামের কাপড় পরতে হবে। সো আমাদের এহরামের কাপড়গুলো আমাদের নাইটওয়্যার এবং আমাদের ট্রানজিট ট্যুরে আমরা যা পরবো এই সবগুলোই আমি কেবিন লাগেজে দিয়ে দিব, আর রেস্ট অফ দি ওয়ান আমি চেক ইন লাগেজে যাবো। আমাদের হচ্ছে কানেক্টিং ফ্লাইট, সো আমরা দোহা কাতারে ওয়ান নাইট স্টে করব যেহেতু আমাদের নাইটওয়্যার বা পিজে সেট লাগবে, এবং দোহা ট্যুর করব আমরা ওখানে, যেহেতু কাতার যাচ্ছি তো কাতার একটা ডে ট্যুর হবে বা ট্রানজিট ট্যুর দিব, ওটার জন্য আমাদের কিছু কাপড় লাগবে অ্যান্ড দ্যাটস ইট। আর সো দেরি না করে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি এবং আমার বাচ্চাদের জন্য আমি কী কী প্যাকিং করছি আমাদের নেক্সট ট্রিপে। প্রথমেই দেখাচ্ছি আমি কী কী নিচ্ছি এবং প্যাকিং করছি। আর এই যে এখানে আমি দুটো লাগেজ রেডি করেছি, একটা কেবিন লাগেজ আর একটা চেক ইন লাগেজ। যেহেতু আমাদের ট্রানজিট বা লেওভার আছে কাতারে, সো এখান থেকে আমি আমার নাইটওয়্যার বা পাজামা সেট আর দুটো আবায়া অ্যান্ড আমি কাতারে যেটা পরবো সেটা নিয়ে নেব, কারণ আমাদের চেক ইন লাগেজ তো আমরা আর পাবো না, আগেই বলেছি। এখানে আমি 4টা আবায়া নিয়েছি, ব্ল্যাক, হোয়াইট, ব্রাউন অ্যান্ড গ্রিন। এরপর আবায়ের সাথে পরার জন্য আছে 1 2 3 4 5 লেগিংস অ্যান্ড ট্রাউজার্স। আর এখানে আছে হিজাব 1 2 3 অ্যান্ড 4, 4টা হিজাব নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে এগুলো হেডস্কার্ফ, আর এখানে আছে দুটো ম্যাক্সি ড্রেস, একটা টপ, একটা কোট সেট। এগুলো হচ্ছে কাতার ট্রিপে পরার জন্য নিয়ে নিলাম, কারণ যেহেতু ট্রানজিট ট্যুর আছে ওখানে আমরা ঘুরবো। আর এখানে সালোয়ার কামিজ আমি নিয়েছি 8টা, যেহেতু 8 দিনের ট্রিপ। 1 2 3 4 5, সো দুটো ব্ল্যাক, একটা বার্গেন্ডি, ব্লু, গ্রে, এখানে গেল 5টা, এখানে আরেকটা 6টা, গ্রিন, পিঙ্ক। সো এই মোট 8টা হচ্ছে সালোয়ার কামিজ। আর এখানে আছে 4টা পাজামা সেট বা নাইটওয়্যার, 1টা 2টা 3টা 4টা, যেহেতু 8 দিনের ঠিক 4টা নিয়ে নিচ্ছি। আর এখানে আছে স্লিপার্স পরার জন্য হোটেল রুমে, স্যান্ডেলস অ্যান্ড 2টা স্নিকার্স, আগের ভিডিওতে দেখেছি আমার আন্ডার গার্মেন্টস। ক্রস বডি ব্যাগ নিচ্ছি 3টা, আর টোট ব্যাগ বা ব্যাকপ্যাক তো আমি আমার সাথেই ক্যারি করব, তো এটা একটা স্মল, এটা হচ্ছে একটু লার্জ, এটা একটু মিডিয়াম, পারফেক্ট ফর উমরা। তো 3টা ক্রস বডি ব্যাগ। অ্যান্ড এখানে আছে আমার স্কিন কেয়ার অ্যান্ড মেকআপ সেট। নর্মালি আমি পাউচেও ক্যারি করি, বাট এটা আমার সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট মনে হয়, কারণ খুঁজতে হয় না। দেখা যায় কসমেটিক্স পাউচে রাখলে খুঁজতে হয়, আর যেহেতু এটা স্ট্যান্ড বাই, তো আমার জন্য খোঁজা অনেক সুবিধা হয়ে যায়। এখানে আছে ফ্রেগ্রেন্স ফ্রি সোপ, ময়শ্চারাইজার, ফেস ওয়াশ অ্যান্ড সানস্ক্রিন, যেহেতু আমরা জন্য ফ্রেগ্রেন্স ফ্রি ব্যবহার করতে হয়। আর এখানে আমি নিয়েছি টুথপেস্ট, স্যাভলন, ফার্স্ট এড কিট, এখানে আছে টুথব্রাশ, এখানে মেডিসিন, এখানে কিছু মেকআপ ব্রাশও আছে। এই শুটা আমি পরে যাবে জন্য আর ভরিনি। আর এখানে মাস্ট নিড সানগ্লাস, প্রচুর রোদ থাকে, আমি দেখেছি বিভিন্ন ভিডিও এবং ব্লগে সানগ্লাস মাস্ট নিড। সো সানগ্লাসগুলো আমি আমার হ্যান্ড লাগেজে ক্যারি করবো, অফকোর্স এগুলো ফ্যানটাও আমি আমার ব্যাগেই ক্যারি করব। আর এই দুটো থেকে আমি হয়তো এটা নেব, কারণ এটা স্ট্রেটনার, এটা হয়তো কাজে দেবে, কালার কাজে দেবে না, যেহেতু সবসময় দেখা যায় হিজাব আবায়া পরবো। তাসবি, এই তো প্রেয়ার ম্যাট, দুয়াস ফর উমরা। তো এই তো হচ্ছে আমার জিনিসপত্র, এখন আমি এগুলো লাগেজে ভরবো। সো কেবিন লাগেজে আমি আমার পাজামা সেট, আমার স্লিপার্স, আমার আবায়া, হোয়াইট অ্যান্ড ব্রাউন আবায়া, ট্রাউজার আবায়ের নিচে পরার জন্য, আর এখানে নিয়েছি আমি হোয়াইট শুজ। যদি আমি ওমরার দিন চুজ করি হোয়াইট আবায়াটা পরবো, দেন এই হোয়াইট আবায়ের সাথে ম্যাচিং করে আমি এই হোয়াইট স্লিপ অন ট্রেনারটা পরবো, আমার ইচ্ছা আছে। আর যদি ব্রাউনটাও পরি দেন এনিথিং আই ক্যান ওয়্যার। আচ্ছা, এরপর এখানে আছে আমার কোট সেট, ম্যাক্সি ড্রেস, আমার আন্ডার গার্মেন্টস, হয় এটা পরবো না এটা পরবো, বা হয়তো গ্রিন টপটা পরবো আমি, ট্রাউজার বা জিন্স দিয়ে। সো আমার কেবিন লাগেজ গোছানো শেষ। এখন আসি চেক ইন লাগেজে।
এই চেক ইন লাগেজটায় এখন আস্তে আস্তে এই সব কিছু আমি ভরে, তো চেক ইন লাগেজে আমি আমার নাইটওয়্যার বা পাজামা সেটস অ্যান্ড দেন আমার আবায়াস, ড্রেসেস সব কিছুই ভরে নিয়েছি। এই সমস্ত 3 পিস বা সালোয়ার কামিজগুলো আমি ম্যাশ ব্যাগে ভরেছি, এতে করে আমার জায়গা অনেকখানি সেভ হয়েছে। চেক ইন লাগেজ, কেবিন লাগেজ দুটোই আমার অলরেডি প্যাক করা শেষ। আমার প্যাকিং তো শেষ, এখন আসে বাচ্চাদের প্যাকিংয়ে। তো এটা হচ্ছে আমি আমার ছোট ছেলের জন্য কিনেছি, আর এখানে আছে ওর জন্য 2 জোড়া শুজ, একটা হচ্ছে স্নিকার্স আর আরেকটা হচ্ছে স্যান্ডেলস, লেদার স্যান্ডেলস। তো এই সব কিছু আমি এখন এই তো ওর জন্য যে লাগেজটা কিনেছি এখানে সব ভরে ফেলবো। লাইটেনিং শুজ, এটা তাহিরের, লাইট জ্বলে উঠলো। এখানে আমি সব ওর সক্স, আন্ডারওয়্যার, ভেস্ট টপ এগুলো নিয়েছি, আর এখানে আমি শুগুলো ভরে ফেললাম। 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা টি শার্ট আমি এই লাগেজে ভরে দিব। আর এখানে যে 2টা টি শার্ট আছে, এই যে একটা আর একটা 2টা, আর এখানে আরেকটা আছে শর্টস অ্যান্ড টি শার্ট, এই 3টা সেট আমি হ্যান্ড লাগেজে দেবো, যেহেতু আমরা দোহা যাচ্ছে এবং ওখানে আমাদের ট্রানজিট আছে, 1 রাত আমাদের দোহা থাকতে হবে, তাই আমার হ্যান্ড লাগেজেও ভরে কিছু রাখতে হবে আলাদা করে, যাতে 1টা 2টা 3টা পাঞ্জাবি রাখলাম। এখানে আছে 4 সেট পিজে সেট বা পাজামা সেট। সো এখানেও সেম, আমি 2টো পাজামা ভরে দিচ্ছি মেন লাগেজে, আর এই 2টো আমি সরিয়ে রাখলাম, এগুলো আমি হ্যান্ড লাগেজে নিয়ে। আর এখানে জিন্স অ্যান্ড ট্রাউজার নিয়েছি, একটা জিন্স 2টো ট্রাউজার ওর জন্য। তো এখান থেকেও আমি সেম একটা আলাদা রেখে দিচ্ছি জিন্সটা 1 রাতের জন্য, আর এই 2টো ট্রাউজার আমি এখানে দিয়ে দিচ্ছি। 2টো হ্যাট আছে, একটা দিয়ে দিচ্ছি এখানে, আর একটা থাকবে হ্যান্ড লাগেজে। ব্যাকপ্যাক লাস্ট টাইম এমিরেটসে ফ্লাই করেছিলাম, তো এটা ওরা দিয়েছিল ওকে, তো তাই আমি অ্যাজ এ ব্যাকপ্যাক বা শু ব্যাগ হিসেবে ব্যবহার করতে পারবো। আর এটা একটা ট্র্যাক স্যুট, এটা আমি নিয়ে নিচ্ছি কারণ হোটেল অনেক সময় ঠান্ডা লাগে, কারণ এসি অন থাকে, বাইরে তো প্রচুর গরম। এটাও চলে যাবে এখন মেন লাগেজে, এটা তো জাস্ট হোটেলে যদি ঠান্ডা লাগে এটা ট্র্যাক স্যুট নিয়ে নিলাম। আর ওর ব্যাকপ্যাকটা আমি এখন দিয়ে দিচ্ছি এই তো এই লাগেজের যে পেছনের চেন এটাতে। তাহিরের লাগেজ গোছানো ডান, কমপ্লিট। আর এই সব কিছু এখন আমি হ্যান্ড লাগেজে ভরে ফেলবো। আর মানে আসলে প্যাকিংটা ওভাবেই করতে হচ্ছে, যেহেতু ট্রানজিট আছে দোহায় 1 রাত। এই ওকে, আমার বড় ছেলের প্যাকিংও কমপ্লিট। এই তো এখানে ওর স্যান্ডেল, এখানে ওর জিন্স, ওর টি শার্টস, শার্টস, আর এখানে হচ্ছে ওর সব পাঞ্জাবি, এই যে সব পাঞ্জাবি রেখেছি। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের জিনিস, ও আরও জিনিস পরবে। তো আমার ছেলে এবং আমার হাজব্যান্ড এই একটা লাগেজেই সমস্ত কিছু রাখবে, কারণ আমরা আর লাগেজ বাড়াতে যাচ্ছি না। এছাড়াও আমরা এক্সট্রা একটা লাগেজ খালি নিয়ে যাব, আমাদের প্ল্যান আছে, কারণ ওখানে যেহেতু আমরা শপিং করব, শপিং করলে তো আরও জিনিস হবে। সো একটা খালি লাগেজ নিয়ে যাব, তাই আর বেশি কিছু নেব না, বেশি কিছু নিলে তো অনেক কিছু হয়ে যাবে। তো এই তো লাগেজ ডান, প্যাকিং করা। আমার মতো আমার 2 ছেলের কেবিন লাগেজটাও আমি গুছিয়ে নিলাম। 1 রাতে যেহেতু এগেইন স্টে করবো কাতারে, তো ওদেরও তো কাপড় চোপড় লাগবে, তো ওদের জন্য একটা করে আমি নাইটওয়্যার বা পাজামা সেট নিয়েছি। কাতার ট্যুরের জন্য প্যান্ট, টি শার্ট নিয়েছি সিমিলার ওয়েতে আমি যেভাবে গুছিয়েছি, এই যে আমারটা। সো এখানে আছে ওদের এহরামের কাপড়, এখানে প্রেয়ার ম্যাট, তাসবি, আর এখানে ওই যে আমার স্কিন অ্যান্ড মেকআপ সেট, অ্যান্ড দেন টয়লেট্রিজ ব্যাগটা আমি এখানে দিয়ে দিয়েছি। ফাইনালি প্যাকিং ফর ওমরা ইজ ডান। সবগুলো লাগেজ গোছাতে আমার প্রায় 7 থেকে 8 ঘন্টার উপরে সময় লেগেছে। যদিও আপনারা ভিডিওটা দেখবেন 9 থেকে 10 মিনিট, বাট দ্যাটস নট দ্য রিয়েল টাইম। এনিওয়ে, একই সাথে প্যাকিং করা আর রেকর্ডিং করা ইটস ভেরি হার্ড। তারপরও আমি চেষ্টা করেছি রেকর্ডিং করে দেখাতে যে কীভাবে আমি প্যাকিংটা করলাম। আশা করি সবার ভালো লেগেছে, সবাই দোয়া করবেন আমরা সুস্থ সুন্দরভাবে ওমরা করে যেন আবার লন্ডনে ব্যাক করতে পারি, এবং আল্লাহ যেন আমাদের ওমরাকে কবুল করে নেন এবং সহজ করে দেন।